মানুষ তার স্বপ্নের সমান বড়। এমন কোনো মানুষ নেই যিনি স্বপ্ন দেখেন না। আইরিন তেমনই একজন শিক্ষার্থী। তার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। ২৪-২৫ সেশনে আইরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পঞ্চম স্থান অধিকার করেন। বেশিরভাগ শিক্ষার্থীরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার। আমিও স্বপ্ন দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য। সে জায়গা থেকে আমি যখন পঞ্চম স্থান অর্জন করলাম, তখন আমার কাছে ব্যাপারটা অনেকটাই স্বপ্নের মতো ছিল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন মূলত কলেজ জীবন থেকেই দেখা। ক্লাসের অক্সফোর্ডে পড়ার স্বপ্ন অবশ্যই সকলেই দেখে থাকে। আমারও ইচ্ছা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, টিএসসিতে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, ৫ জনে ঘুরবো, মজা করবো, বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে ক্লাস করবো। তো সেই জায়গা থেকে আসলে এইচএসসি পরে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করা এবং রেজাল্ট পাওয়ার মাধ্যমে আমার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে ব্যর্থ। আমাদের রেজাল্ট তো আসলে ২ দিন পরে দেওয়ার কথা ছিল। কিন্তু আমাদের রেজাল্ট আনএক্সপেক্টেডলি ২ দিন আগেই দিয়ে দেয়। আমার এক বান্ধবী আমাকে জানায় যে, "রেজাল্ট দিছে দেখছিস কিনা?" তা আমি ভাবলাম যে ও হয়তো কোনো গুজব দেখে এসবে বিশ্বাস করছে। তো আমি ভাবলাম যে আচ্ছা ওর সাথে একটু প্র্যাঙ্ক করি যাতে ও আর এসব গুজবে বিশ্বাস না করে। আমি বললাম যে, "হ্যাঁ দিছে।" কিন্তু আমি আসলে তখন রেজাল্ট চেক করি। পরবর্তীতে আমি গ্রুপেও দেখি যে অনেকেই বলছিল যে রেজাল্ট দিয়েছে। পরে আমি ভাবলাম আচ্ছা চেক করেই দেখি। পরে দেখলাম যে সত্যি রেজাল্ট আসলো। আর রেজাল্ট দেখার পর আমি কয়েক সেকেন্ড হয়েছিলাম এবং পরে অনেক বেশি খুশি হয়েছিলাম এবং মনে হচ্ছে আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছিলাম। কাঙ্ক্ষিত এই লক্ষ্যে পৌঁছবার জন্য তার অদম্য চেষ্টার পাশাপাশি সহায়ক ছিল প্যানাসিয়া, যেটি তাকে পৌঁছে দিয়েছে তার স্বপ্নের জায়গায়। আমি মূলত এইচএসসি পর থেকেই অ্যাডমিশনের পড়াশোনা শুরু করেছিলাম এবং আমি একটা ইভেন্টে প্যানাসিয়া সিরিজের এক সেট বই পেয়েছিলাম এবং এরপর থেকেই মূলত প্যানাসিয়ার সাথে আমার যাত্রা শুরু হয়। প্যানাসিয়া সিরিজের বইগুলোতে এমসিকিউ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা দেওয়া থাকতো, যেগুলো আমার টপিক বুঝতে সহায়তা করতো। যার ফলে আমি আমার পুরো অ্যাডমিশন জার্নিতে প্যানাসিয়া সিরিজের বইগুলি পড়েছিলাম। প্যানাসিয়া সিরিজের বইগুলোর মধ্যে আমি সবচেয়ে বেশি টেক্সট প্যানাসিয়া বইটি পড়তাম। টেক্সট প্যানাসিয়া বইতে প্রতিটি লেসনের শেষে গুরুত্বপূর্ণ লাইনের গ্রামারের ব্যাখ্যা দেওয়া থাকতো। এছাড়াও আমি যে কবিতার এক্সপ্লেনেশন গুলোর প্রতি খুবই বেশি আকৃষ্ট ছিলাম, সেখানে গুরুত্বপূর্ণ লাইনের ফিগার অফ স্পিচ দেওয়া থাকতো। এছাড়াও প্রতিটি লেসনের শেষে এক্সারসাইজ গুলোর দেওয়া থাকতো, এক্সারসাইজ গুলোর উত্তর দেওয়া থাকতো। এছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আসার উপযোগী এমসিকিউ গুলো দেওয়া থাকতো। যার ফলে আসলে ভর্তি পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমরা একটা পরিপূর্ণ ধারণা পেতাম। বাংলার জন্য আমি প্যানাসিয়ার স্বপ্নশ্রী বাংলা সাহিত্য, ব্যাকরণ ও বিরোচন বইটি পড়েছিলাম। বাংলা সাহিত্যের যে পার্ট, সেখানে গদ্য এবং পদ্যের প্রতিটি লাইনের ব্যাখ্যা দেওয়া ছিল, যেটা আমার রিটেনের প্রস্তুতি নিতে সহায়তা করেছে। এছাড়া ব্যাকরণে আমরা দেখতাম গুরুত্বপূর্ণ টপিকের এমসিকিউ গুলোর নিচে ব্যাখ্যা সংযুক্ত করা ছিল, যার ফলে ওই টপিকটা বুঝতে আরো পরিপূর্ণভাবে ধারণা পেতে বইটি অনেকটাই সহায়ক ছিল। জিকে এর জন্য আমি জিকে প্যানাসিয়া বইটি পড়েছিলাম। বইটিতে সাম্প্রতিক তথ্য দেওয়া থাকতো, যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসার উপযোগী এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সংযুক্ত করা ছিল, যেগুলো পড়লে জিকেতে আসলে কি ধরনের প্রশ্ন হয় এটা সম্পর্কে একজন শিক্ষার্থী পরিপূর্ণ ধারণা পাবে। এছাড়াও এই বইটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানে মৌলিক জিকেও সংযুক্ত করা আছে। বিভিন্ন বইতে কিন্তু আসলে মৌলিক জিকে সংযুক্ত করা থাকে না, কিন্তু জিকে প্যানাসিয়াতে সাম্প্রতিক বিশ্ববিদ্যালয়ে আসার উপযোগী এবং মৌলিক জিকে সংযুক্ত করা। প্যানাসিয়ার বই তার স্বপ্ন পূরণে অন্যতম ভূমিকা পালন করে। আইরিন তার স্বপ্নকে বাস্তবে রূপদান করতে পেরেছেন এবং আজকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জুনিয়রদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এখন থেকে প্যানাসিয়া সিরিজের বইগুলো সংগ্রহ করে নাও এবং তোমার অ্যাডমিশনের জার্নিটা প্যানাসিয়া সিরিজের সাথে শুরু করো। তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে ঢাবির ক্যাম্পাসে আমার ডিপার্টমেন্টে। এভাবেই আইরিনের মতো শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে প্যানাসিয়া।